শীতকাল মানেই পায়েস খাওয়ার দিন। আর বাঙালিরা পায়েস খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, যদি সেটা হয় খেজুর গুড় কিংবা নলেন গুড়ের পায়েস। আর যেহেতু আজকে হ্যাপি নিউ ইয়ার, বছরের প্রথম দিন, তাই বছরের প্রথম দিনটা হোক মিষ্টি মুখ দিয়েই, তাই আজকে তৈরি করেছি আমি খেজুর গুড়ের পায়েস। আর খেতে কিন্তু সবাই পছন্দ করে, আর সবাই কম বেশি জানি যে খেজুর গুড়ের পায়েসটা কতটা টেস্টি হয় খেতে। খেজুর গুড় বা পাটালি গুড় দিয়ে যেভাবেই রান্না করো না কেন, পায়েস খেতে কিন্তু দুর্দান্ত হয়। সেই পুরো রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যাতে পায়েসটা হবে একদম পারফেক্ট। চাল যাতে শক্তও থাকবে না, আবার চাল গলেও যাবে না। কিভাবে তোমরা একদম পারফেক্ট পায়েসটা রান্না করবে, সেই পুরো রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তার থেকে সবচেয়ে বড় কথা বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি। ইংরেজি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য। তোমাদের সবার পুরো বছরটা খুব ভালো কাটুক, আনন্দের সাথে কাটুক, সেটাই তোমাদের জন্য প্রার্থনা করি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগের চাল, আর সাথে নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ, আর লাগছে এখানে খেজুর গুড় বা পাটালি গুড়। এটা কিন্তু খেজুরের রস দিয়েই তৈরি হয়, তাই খেজুর গুড় কিংবা পাটালি গুঁড়ও বলা যেতে পারে। তা আমি এখানে গ্রেটার নিয়েছি। প্রথমে আমি গুড়টাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তাতে কি হবে, গুড়টা কিন্তু পায়েসে দেওয়ার সাথে সাথে গলে যাবে। আর একটু চাকা থাকলে গলতে টাইম লাগে, তাই এভাবে গ্রেট করে নিলে খুব সহজ হয়। আমার গুড়টা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় বাটির মধ্যে আমি বড় একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি পুরো চালটা দিয়ে দিয়েছি, আর অল্প অল্প করে জল দিয়ে ছাঁকনির মধ্যে রেখে চালটাকে হালকা করে একটু ধুয়ে নিয়েছি। এক্সট্রা যে নোংরা থাকে সেটা বেরিয়ে গেল। এবার ছাঁকনির মধ্যেই রেখে দেব চালটাকে। কয়েক মিনিটের মধ্যে কিন্তু চালটা একদম পুরো জলটা ঝরে যাবে। আর তারপর একটু ঘি দিয়ে চালটাকে মেখে নেব, তাহলে কিন্তু পায়েসটা কিন্তু দুর্দান্ত স্বাদের তৈরি হয়। এটা কিন্তু আগেকার দিনে মা ঠাকুমারা এইভাবেই পায়েস রান্না করতো। তারপর এখানে একটা বাটিতে অল্প একটু গরম জলের মধ্যে আমি বেশ কিছুটা আমুল দুধ গুলে রেখে দিলাম। এটা আমি পরে ব্যবহার করব পায়েসটাকে টেস্টি করার জন্য। এখানে তোমরা আমুল দুধের পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারো, যে যতটা দেবে সেই অনুযায়ী। এরপর এখানে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতেই পায়েসটা রান্না করব। তা রান্না করতে খুব সুবিধা হবে এবং তোমাদের দেখাতেও ভীষণ সুবিধা হবে। প্রথমে কড়াইটা গরম হয়ে গেলে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার ঘিটা যখন একটু গরম হয়ে যাবে, তারপর এখানে কিন্তু আমি যে কাজু কিশমিশগুলো দেখিয়েছিলাম সেগুলো ঘিয়ের মধ্যে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তাতে কিন্তু কাজু কিশমিশটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর কিশমিশটাও কিন্তু যখন ঘিয়ে ভাজবো বেশ সুন্দর একটু ফুলে ফুলে উঠবে, আর খেতে খুব ভালো লাগবে। আর ঘিয়ে যেহেতু ভাজা, তার জন্য কিন্তু পায়েসের গন্ধ কিন্তু দারুণ সুন্দর হবে। তাই এইভাবেই 3-4 মিনিট কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে একদম লো ফ্লেমে রেখে কিন্তু ভেজে নেব। আর বন্ধুরা, নতুন বছরের সবার কাছে একটাই আমি অনুরোধ করছি, প্লিজ প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। নতুন বছরে এটুকু গিফট অবশ্যই বন্ধুকে করো তোমরা। তা আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ কিন্তু আমি আগে থেকে এখানে জাল করে রেখেছিলাম। এখানে আমি 2 লিটার দুধ দিয়ে দেব পুরোটাই কড়াইয়ের মধ্যে। দেখো 2 লিটার দুধ কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে দুধটাকে জাল করে নেব। যেহেতু আগে থেকে জাল করে নিয়েছি, তবুও একটুখানি ভালো করে দুধটাকে ফুটিয়ে ঘন করব একটু, যাতে পায়েসটা খুব ভালো হয়। দেখো এখানে আমি কিন্তু দুধ কিন্তু ভালো করে জাল দিয়ে একদম ফুটিয়ে নিয়েছি। আর দেখেছো দুধটা কীরকম টকবক করে ফুটছে। এবার যে চালটা আমরা ঘি দিয়ে মেখে রেখেছিলাম, সেই চালটা এখানে দিয়ে দিচ্ছি।
পুরো চালটা এখানে আমি 200 গ্রাম চাল ব্যবহার করেছি। আগেও বলেছি আমি 2 কেজি দুধের জন্য 200 গ্রাম চাল ব্যবহার করলাম। কেউ চাইলে 150 গ্রাম চালও ব্যবহার করতে পারো। তা আমি 2 কেজি দুধের জন্য 200 গ্রাম চাল ব্যবহার করলাম। একদম পারফেক্ট একটা পায়েস তৈরি হবে। এবার খুব ভালো করে চালটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিতে হবে, যাতে চালটা এক জায়গায় দলা না পেকে যায়। তারপর একদম ভালো করে চালটাকে ফুটিয়ে নিতে হবে হাই হিটে। দেখো চালটা কিন্তু বেশ সুন্দর ফুটে গেছে, একদম 90% ফুটে গেছে, চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম, চালটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপরেই কিন্তু কাজু কিশমিশটা দিতে হবে। এবার কাজু কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দুধের সাথে। আর এখানে আমি যে আগে থেকে একটু আমুল দুধ গুলে রেখেছিলাম, সেই গোলা আমুল দুধটা এখানে দিয়ে দিলাম। এতে পায়েসটা আরও গাঢ় হবে এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এবার সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে আবার কিন্তু মিশিয়ে নিচ্ছি। এরপর আবার একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে বেশ পায়েসটা একটু গাঢ় গাঢ় ভাব হয়ে আসে। এরপর গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা কিসের জন্য বন্ধ করেছি সেটাও তোমাদের বলবো। যেহেতু এখানে আমরা পাটালি গুড় ব্যবহার করছি, তাই দুধ অনেক সময় কিন্তু পাটালি গুড় ব্যবহার করলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। তাই সবসময় এরকম গ্যাসটা বন্ধ করে তারপরে কিন্তু গুড়টা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, পাশে কিন্তু বক্সের আওয়াজ তোমরা হয়তো পাবে, যেহেতু পৌষকালী পুজো উপলক্ষে বক্স বাজছে। এটা কী করা যাবে, যদি একটু ভয়েসে অসুবিধা হয় তোমরা নিজের বন্ধু মনে করে মানিয়ে নিও। তা ভালো করে গুড়টাকে কিন্তু মিশিয়ে নিয়েছি পায়েসের সাথে। তারপর আমি 3-4 মিনিট একটু ভালো করে আমি ফুটিয়ে নেব। আর সাথে 3-4টে এলাচ একটু থেতো করে নিয়েছি, তাতে কিন্তু খুব সুন্দর পায়েসের মধ্যে একটা সেন্ট হবে। এবার সব কিছুকে দিয়ে ভালো করে 3-4 মিনিট আমি হাই হিটে কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি গুড়ের সাথে, যাতে গুড়ের স্বাদটা চাল এবং দুধের সাথে ভালো করে মিশে যায়। আর পায়েসটা খেতেও কিন্তু খুব ভালো হবে। আর গুড় দেওয়ার সাথে সাথে কিন্তু পায়েসটা অনেকটাই পাতলা হয়ে যায়। তাই ভালো করে যদি একটু 3-4 মিনিট হাই হিটে ফুটিয়ে নেওয়া যায়, তাহলে পায়েসটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। ব্যাস, এবার গ্যাস বন্ধ করে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। আর ওপরে দেখো কত সুন্দর একটা সর পড়েছে কিন্তু। আর দেখো ঠান্ডা হয়ে যাবার পর দিয়েছি, তো পুরোপুরি ঠান্ডা হয়নি, যেহেতু আমি ভিডিওটা আজকে বানিয়ে আজকে এটা কিন্তু আমি আপলোড করব। তার জন্য পুরো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলে ভিডিওটা হয়তো আপলোড করতে পারবো না। এর জন্য তাড়াহুড়ো করেই আমি পায়েসটা আরও ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে এটা, তা ঝটপট এটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি নেড়ে চেড়ে নিলাম। আর পায়েসটা দেখো একদম পারফেক্ট হয়েছে, একদম একদম কিন্তু শুকিয়েও যায়নি, আবার একদম কিন্তু পাতলাও নেই। এইরকম পায়েস খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তোমরা কেমন পায়েস খেতে পছন্দ করো, আরও গাঢ় না আরও পাতলা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো। আর পায়েসের টেক্সচারটা একদম ঠিক আছে। দেখো চালগুলো কিন্তু একটু হালকা দানা দানা ভাব আছে, তবে খুব বেশি যেন শক্ত না থাকে চালের দানাগুলো, সেই দিকেও খেয়াল রাখতে হবে। এবার আমি প্লেটে পুরো পায়েসটা সার্ভ করে নিচ্ছি, পুরোটা না, যতটা প্লেটে আটবে আমি ততটাই প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর পায়েসটা এরকম পায়েস দিয়ে তোমরা লুচি, পরোটা, মুড়ি যে কোনো কিছুর সাথে খেতে পারো, পিঠের সাথে খেতে পারবে, যে কোনো কিছু দিয়েই তোমরা কিন্তু এই পায়েসটা খেতে পারবে। আর যে কোনো কারোর বার্থডেতেও এইভাবে পায়েসটা তৈরি করে নিতে পারবে। আর আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাতে একটা লাইক অবশ্যই করো। নতুন বছরের বন্ধুকে এটুকু একটা গিফট অফার গিফট করো তোমরা, প্লিজ প্লিজ লাইক করো। ভিডিওটা আরও অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা আমার সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। আজ তাহলে এই পর্যন্তই। আবার নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সাথে থেকো, পাশে থেকো। আমিও তোমাদের সাথে আছি, পাশে আছি। আজ তাহলে এই পর্যন্তই, বাই।